আপনার প্রিয় মানুষটা আপনার সাথে নেই, যার সাথে স্বপ্ন দেখেছিলেন, যাকে নিয়ে অনেক দূর যেতে চেয়েছিলেন, সেই মানুষটা আজ নেই। কেমন হবে সেই জীবন? আজ আওয়ার আপন টু মুভির শিবম পণ্ডিতের গল্প আমরা শুনবো। তার আগে ছোট্ট করে জেনে নেই কে এই শিবম পণ্ডিত, কি ছিল তার জীবনের গল্প। আগের মুভিটা না দেখলেও সমস্যা নেই, তো চলুন শুরু করা যাক। শিবম পণ্ডিত ছিল এক অনাথ ছেলে, যে গ্যাংস্টার মালিকের আশ্রয়ে বড় হয়ে তার কিলিং মেশিনে পরিণত হয়। কিন্তু তার জীবনে আলিয়া আসার পর সবকিছু বদলে যায়। আলিয়া তাকে শেখায় ভালোবাসা, স্বাধীনতা, জীবনের আসল অর্থ। শিবম ও আলিয়াকে ভালোবেসে গ্যাংস্টারের এই জীবন ছেড়ে নতুনভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু আলিয়ার পরিবার শিবমের অতীত মেনে নেয়নি। শিবম আলিয়ার বাবার সামনে তার বন্দুকটা দিয়ে বলেছিল, আমি আজ থেকে সবকিছু ছেড়ে দেব, ভুলে যাব আমার সব অতীত, আর আমি আপনার মেয়ের সাথে বাকি জীবনটা থাকতে চাই। কিন্তু আলিয়ার বাবা সেই বন্দুক নিয়ে শিবমকেই গুলি করতে গেলে শিবম মাথা নিচু করে, আর গুলিটা গিয়ে লাগে আলিয়ার বুকে। শিবমের চোখের সামনে তারই কোলে মারা যায় তার প্রিয় মানুষ। এরপর থেকে আলিয়ার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করতে থাকে। এইদিকে রিমা নামের এক মেয়ে ছিল, যাকে মালিক কিনে এনে নিজের অধীনে রেখেছিল। মালিক শিবমকে রিমার উপর নজর রাখতে বলে এবং আদেশ দেয়, রিমা যদি অন্য কোনো ছেলেকে ভালোবাসে তাহলে তাকে যেন মেরে ফেলা হয়। একদিন শিবম জানতে পারে রিমা সত্যি অন্য একটা ছেলেকে ভালোবাসে। শিবম রিমাকে হত্যা করতে গেলে রিমা নিজের জীবন আর তার প্রেমিকের জীবন আর তার স্বাধীনতা শিবমের কাছে আকুতি চায়, ভিক্ষা চায়। শেষ মুহূর্তে শিবমের মনে পড়ে যায় আলিয়ার কথা। আলিয়াও তাকে শিখিয়েছিল স্বাধীনতা, ভালোবাসা, জীবনের মূল্য কি। তাই শিবম রিমাকে হত্যা না করে তার প্রেমিক সহ দুজনকেই বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ঘটনার এক পর্যায়ে শিবম মালিককে হত্যা করে আর রিমা আর তার প্রেমিককে পালিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এই জায়গায় মালিকের ছেলে চলে আসে আর শিবম ওদের ট্রলারে উঠিয়ে দিয়ে মালিকের ছেলের সাথে লড়াই করতে থাকে। মালিকের ছেলে মারা যায় আর শিবমের শরীরে লাগে অনেকগুলো গুলি। একটা সময় শিবম চোখ বন্ধ করে আর দেখে আলিয়ার কোলে সে মাথা রেখে শুয়ে আছে। আলিয়া অনেক খুশি। এটাই ছিল প্রথম মুভির শেষ অংশ। এবার নতুন মুভি শুরু করা যাক। গুলি লাগার পর শিবমকে নিয়ে গিয়েছিল কিছু পূজারী। তারা তাদের আশ্রমে শিবমকে রেখে যত্ন করে পুরানো চিকিৎসাবিদ্যা ব্যবহার করে তাকে বাঁচিয়ে তুলেছিল। নতুন জীবন পেয়ে শিবম একদম চুপচাপ হয়ে যায়। প্রতিদিন সে একটা কথাই ভাবতো, কেন সে বেঁচে আছে, কেন তার মৃত্যু হলো না। একদিন আলিয়ার কবরে বসে শিবম কথা বলছিল, জানতে চাইছিল তার জীবনের অর্থ কি। ঠিক তখনই শিবম শুনতে পায় একটা কান্নার আওয়াজ। পাশে গিয়ে সে দেখে একটা ছোট বাচ্চা কান্না করছে। কেউ ওই ছোট বাচ্চাকে এখানে ফেলে রেখে চলে গেছে। শিবম কোলে উঠিয়ে নেয় আর পিচ্চিকে রেখে আসে সেই অনাথালয়ে যেখানে শিবম বড় হয়েছে। এরপর ওখানকার দেখাশোনা যিনি করতেন তিনি জিজ্ঞাসা করে এই মেয়েটার কি নাম রাখা হবে। শিবম মেয়েটার নাম রাখে আলিয়া, তার প্রিয় মানুষের নামে। ছোট আলিয়া আস্তে আস্তে বড় হতে শুরু করে। শিবম আলিয়ার দেখাশোনা করত, কিন্তু কখনো আলিয়ার সাথে সে কথা বলতো না। আলিয়া যখন একটু বড় হয় তখন সে শিবমকে ডাকে, কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু শিবম আলিয়ার কাছ থেকে দূরে দূরেই থাকতো। এভাবেই একদিন অনাথালয়ে দুইজন হাজবেন্ড ওয়াইফ আসে বাচ্চা অ্যাডপ্ট করতে। তারা প্রথমেই আলিয়াকে দেখে পছন্দ করে। আলিয়া এবার আসে শিবমের সাথে কথা বলতে। পাশে বসে ছোট্ট আলিয়া জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সাথে কথা বলো না? শুনেছি তুমি আমার নাম রেখেছো, আমার দেখাশোনা প্রয়োজনীয় সবকিছু তুমিই করো, কিন্তু কেন আমার সাথে কথা বলো না? আজ আমাকে ওরা নিতে এসেছে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। শিবম বলে, আলিয়া, আমি নিজেই কোনোদিন বাবা মাকে দেখিনি, আমারও কেউ ছিল না, তাই আমি চাই তুমি ওদের সাথে যাও। ওরা তোমাকে সব দেবে, ভালোবাসবে, তুমি একটা নতুন পরিবার পাবে। কিন্তু আলিয়া বলে, তুমি আমার পরিবার হয়ে যাও, তাহলেই তো সব সমস্যা মিটে যায়। কিন্তু শিবম বলে, না, আমার কোনো পরিচয়ই তো নেই, তাই তোমার ওদের সাথে যাওয়াটাই উচিত হবে, তুমি ভালো থাকবে। আলিয়া শেষে রাজি হয়। শিবম তার গলার তাবিজটা খুলে পুড়িয়ে দেয় আলিয়াকে, আর বিদায় বেলায় আলিয়া শিবমকে একটা কাগজ দিয়ে বলে, আমি যখন ডাকবো তখন তোমাকে আসতেই হবে। এরপর আলিয়াকে নিয়ে ওই কাপড়রা চলে যায়। চলে যাওয়ার পর শিবম হাতের কাগজটা খুলে দেখে সেখানে আলিয়া একটা ছবি এঁকেছে। তাতে শিবম আলিয়ার হাত ধরে রেখেছে। আলিয়া চলে যাওয়ার পর শিবম একা হয়ে পড়ে। অনাথালয়েও ফাঁকা ফাঁকা লাগতে থাকে। এবার শিবম ট্রেনে উঠে পড়ে আর অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই এক ব্যক্তি ট্রেনে উঠে পড়ে আর বলতে থাকে, শিবম পণ্ডিত, কি খবর? তুমি তো একদম হারিয়ে গিয়েছিলে, কেমন যাচ্ছে তোমার দিনকাল? লোকটা বলে, আমি তোমাকে চিনি শিবম, তুমি মালিকের রাইট হ্যান্ড ছিলা। সে বলে, তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমি ইন্টারপোল পুলিশের সদস্য। ব্যাংককে অমৃত আর নাফিসা নামের দুইটা আলাদা গ্যাং আছে। অনেক বছর আগে অমৃত জাহাজের ফ্যাক্টরিতে কাজ করত। একদিন অমৃত এক প্যাকেট ড্রাগস পায়, আর সেটার পর থেকে আস্তে আস্তে ড্রাগসের বিজনেসে পা রাখতে শুরু করে অমৃত। অমৃতের তিনজন মেইন ম্যান আছে, জয়দীপ, মেহবুব আর জেনকিস।
জয়দীপ আগে নাফিসার সাথে কাজ করত। মেহবুব অমৃতের টাকা পয়সার হিসাব কিতাব রাখে। আর অমৃতের 2 ছেলে 1 মেয়ে। সবচেয়ে বড় ছেলে সিদ্ধার্থ। বড় হলে কি হবে, সে অটিস্টিক। এর পরের এক মেয়ের নাম যারা। যারা গান গায়, অপরাধের দুনিয়া থেকে সে সবসময় নিজেকে আলাদা রাখার চেষ্টা করে। আর জোহর সবচেয়ে ছোট ছেলে। অমৃতের মৃত্যুর পর বাবার সব ধান্দা জোহরেরই হয়ে যাবে। সে এখনই প্রমাণ করতে চায় এই সাম্রাজ্যের যোগ্য সে। অস্ত্র আর ড্রাগ ব্যবসা তো ছিলই, এখন অমৃতের ছেলে হিউম্যান ট্রাফিকিং করতে শুরু করেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে প্রায় 40 জন মেয়েকে বন্দি করে তারা ব্যাংককে নিয়ে গেছে। আর এই বাচ্চাদের পাচার করে দিবে জোহর। সে দেখাতে চায় তার বাবাকে সে কি কি করতে পারে। এবার ইন্টারপোল অফিসার বলে, শিবম, এবার তোমাকে ফিরতে হবে। তোমাকে জোহরের বিশ্বাস অর্জন করতে হবে আর তার টিমে সামিল হতে হবে। তথ্য বের করতে হবে তারা কোথায় রেখেছে সেই 40 জন বাচ্চাকে। শিবম বলে, না, আমি আর এই দুনিয়াতে ফিরবো না। তখন সেই অফিসার বলে, তোমার আলিয়াকে ওরা উঠিয়ে নিয়েছে। 40 জন বাচ্চার মধ্যে আলিয়া একজন। মূলত যারা আলিয়াকে অ্যাডপ্ট করতে এসেছিল তারা জোহরের লোক ছিল। আমরা যখন তাদের পিছু করি তখন গোলাগুলিতে 2 জন মারা যায়, আর ততক্ষণে আলিয়া ওদের হাতে চলে গেছে। আর বাচ্চারা কোথায় আছে এটা শুধু জোহরই জানে। তাই তোমাকে এই কাজটা করতেই হবে। শিবম বাসায় আসে। সে দেখে আলিয়া সেই ছবিটা। আর তার মনে পড়ে যায় আলিয়া তাকে বলেছিল তোমাকে আসতেই হবে যখন আমি তোমাকে ডাকবো। তো এবার শিবম আবার ফিরে আসে ব্যাংককে। সেই ইন্টারপোল অফিসার শিবমকে নকল আইডি, পাসপোর্ট ইনফরমেশন দেয় আর তাকে একটা সহযোগীর সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর শিবম একটা ট্যাক্সি ড্রাইভার হিসেবে মিশনটা শুরু করে। এদিকে জোহর আসে অমৃত অর্থাৎ তার বাবার সাথে দেখা করতে। বাবার সাথে দেখা করে জোহর বলে, বাবা, আমি তোমার ব্যবসা বড় করার জন্য একটা প্ল্যান করেছি। এই সাম্রাজ্য আমি আরো বড় বানিয়েই ছাড়বো। 40টা বাচ্চার প্রথম একটা ডিল হয়েছে। বাচ্চাদের ভালোভাবে ডেলিভারি দিতে পারলে আরো বড় অর্ডার পাওয়া যাবে। এইটা শুনে অমৃত একটা চর মারে জোহরকে আর বলে, তোকে না বলেছি পাপের একটা সীমা আছে। বাচ্চাদের জীবন বিক্রি করা জঘন্যতম অপরাধ। এই কাজে শত্রু বাড়ে। আমি যতদিন বেঁচে আছি হিউম্যান ট্রাফিকিং আমার বিজনেসে চলবে না। যখনই এই কথা অমৃত বলে তখনই জোহর পিছন থেকে অমৃতের গলা ধীরে ধীরে চেপে ধরে আর মেরে ফেলে তার বাবাকে। এরপর অভিনয় করে কান্না করতে থাকে জোহর। সবাই ছুটে আসে, দেখে অমৃত মাটিতে পড়ে আছে। অমৃতের শেষকৃত্য সম্পন্ন করা হয় একটা মন্দিরে। জোহর আর যারা মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিল আর সিদ্ধার্থ বাহিরে বসেছিল। এবার জোহর গিয়ে সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ, এই নাও বন্দুক। তোমাকে এটা চালানো শিখতে হবে। বাবা মারা যাওয়ার পর নাফিসা যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করতে পারে। এটি তুমি চালিয়ে দেখো। সিদ্ধার্থ ভয় পাচ্ছিল, বারবার বলছিল না। তখন সেখানে যারা এসে জোহরকে নিষেধ করে। আর এই মুহূর্তে হঠাৎ গোলাগুলি শুরু হয়ে যায়। কিছু লোক হামলা করে দেয় জোহর আর জারাদের ওপরে। তারা 3 জন পালাতে শুরু করে। একটা সময় তারা মন্দিরের প্রাচীর টপকে রাস্তায় গিয়ে দাঁড়ায়। আর সেই রাস্তা দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল। জোহর সেই ট্যাক্সি থামায় আর উঠে পড়ে আর বলে, চালাও ট্যাক্সি। ট্যাক্সির পেছনে একটা গাড়ি নিয়ে ওই লোকেরা আবারও ফলো করতে থাকে তাদের। আর এই ট্যাক্সি ছিল শিবম পণ্ডিতের। পেছন থেকে গোলাগুলি হচ্ছে, জোহরও গুলি চালাচ্ছে। এরই মধ্যে সিদ্ধার্থ বন্দুকের শব্দে অস্থির হয়ে যায়, পাগলের মতো করতে থাকে। শিবম গাড়িতে মিউজিক প্লে করে আর ট্যাক্সিটা সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। পেছনে সেই শত্রুপক্ষ। একটা সময় 2টা গাড়ি মুখোমুখি হয় আর শিবম জোহরের কাছ থেকে বন্দুক হাতে নিয়ে রাস্তার পাশে থাকা সিলিন্ডারে শুট করে আর ব্লাস্ট হয়ে যায় সিলিন্ডার। এরই ফাঁকে তারা ট্যাক্সিটা নিয়ে পালিয়ে চলে আসে। জোহর নেমেই তার প্রধান বডিগার্ডকে গিয়ে মারতে থাকে আর বলে, তুই থাকতে আমাদের এমন পালাতে হচ্ছে কেন? আমাদের সেফটি না তোর দায়িত্ব? আর এই হামলায় হয়তো তুই জড়িত আছিস। এবার শিবম নেমে বলে, আমার ভাড়া আর গাড়ির লোকসানের টাকাটা দিয়ে দিন। জীবন বাঁচানোর জন্য তো আপনারা ধন্যবাদ দিবেনই না, তাই টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। জোহর বলে, যদি না দিই তাহলে কি করবি? তখন শিবম বলে, যদি টাকা না পাই তাহলে আমি ওই টিমকে খুঁজে বের করব যারা তোদের পেছনে ছিল আর ওদের হয়ে কাজ করে তোদের ওপর হামলা করব। জোহর বলে, বাহ, ছেলেটার তো বেশ হিম্মত আছে। মেহবুব শিবমকে পাশে ডেকে নিয়ে গিয়ে টাকা পয়সার কথা বলতে থাকে। এরই মাঝে সেই বডিগার্ডের সাথে জোহরের আবার একটা খেলা শুরু হয়। 2 পাশে 2টা বন্দুক রাখা আছে। এখন দুজনের মধ্যে যে বন্দুকটা আগে সেটিং করতে পারবে সেই জিতে যাবে। এবার জোহর বন্দুকটা গার্ডের আগেই নিজে লাগিয়ে ফেলে আর বন্দুকটা দিয়ে সিদ্ধার্থের হাতে দিয়ে বলে, ভাই, এই নে, ওকে মেরে ফেল, ও কোনো কাজের না। সিদ্ধার্থ আবার অশান্ত হয়ে যায় আর তখন যারা সিদ্ধার্থকে নিয়ে আসে আর শান্ত করে। আর জোহর তখনই গুলিটা চালিয়ে দেয় সেই গার্ডের দিকে। গার্ড ওখানে মারা যায়। আর এটা পাশে দাঁড়িয়ে দেখে শিবম। জেনকিস শিবমকে বলে, কিরে, মার্ডার দেখে প্যান্টে হিসু করে দিলি নাকি?
এইটা শুনে শিবম জেনকিসের গলা চেপে ধরে আর জোহর বলে, স্টপ, চলো তোমাদের দিয়েও একটা গেম খেলাই। দুইটা বন্দুক আবারও খুলে দুই পাশে রাখা হয়, শিবম এক পাশে, জেনকিস আর এক পাশে। সময় শুরু হয় আর শিবম এবার আগে বন্দুকটা সেটিং করে ফেলে, কিন্তু সে শুট করে না, ওখান থেকে চলে যেতে শুরু করে। জেনকিস ওই বন্দুকটা উঠিয়ে নিয়ে শিবমকে শুট করে, কিন্তু বন্দুকে তো গুলি ছিল না। শিবম হাত থেকে গুলি ফেলে দিয়ে বলে, এই খেলা আমি ছোটবেলায় খেলতাম, চোখ খুলে খেলাধুলা করিস। যারা থ্যাঙ্কস বলে শিবমকে আর শিবম এখান থেকে চলে আসে। এইদিকে জহর বলে, খোঁজ নাও তো কে এই ছেলে, এমন একটা ছেলেই তো আমাদের টিমে দরকার। এইদিকে শিবম আসে স্ট্রিট ফাইটে, সেখানে শিবম নামে আর প্রথমে মার খেতে থাকে আর স্মৃতিচারণ করতে থাকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। এরপর শিবম উঠে দাঁড়িয়ে ফাইটারকে একটা পাঞ্চ করে মাটিতে ফেলে দেয়। তো এইসব করার একটাই কারণ, শিবম জহরদের গ্যাংয়ে যুক্ত হতে চায়, তাদের চোখে পড়তে চায়। পরদিন শিবম তার ট্যাক্সি ঠিক করছিল, এমন সময় মেহবুব আর জয়দীপ আসে আর বলে, এক সময় নামি গ্যাংস্টার মালিকের রাইট হ্যান্ড আজ গাড়ি চালাচ্ছে। শিবম বলে, পেটের দায়ে তো অনেক কিছুই করা লাগে। তখন তারা অফার দেয়, আমাদের হয়ে কাজ করবা? তখন মেহবুব আর জয়দীপ শিবমকে প্রথম কাজ দেয়। কাজটা হলো ওমর নামের একজনকে নিয়ে আসতে হবে। তো শিবম যায় ওমরের আড্ডায় আর সেখানে গিয়ে দেখে ড্রাগসের বিজনেস চলছে। শিবম বলে, এখানে ওমরকে, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে গেটটা লাগিয়ে শিবমের মুখটা বেঁধে পিটাতে শুরু করে। এরপর শিবমকে ক্রেনের সাথে বেঁধে রাখা হয়। এদিকে জয়দীপ আর মেহবুব বলতে থাকে, আজ দেখা যাবে পোলার মধ্যে কতটা দম আছে। ওকে পাঠিয়েছি নাফিসার পাওয়ারফুল ব্যক্তি ওমরকে নিয়ে আসার জন্য। তারা বলে, এতক্ষণে হয়তো নাফিসা শিবমকে শেষ করে ফেলেছে। এদিকে শিবমকে একটা গর্তে ফেলে লবণ দিয়ে চাপা দেওয়া হয়, কিন্তু শিবম লবণের ভেতর থেকে বেরিয়ে আসে আর সবাইকে মারতে থাকে। সবাইকে মেরে সে চলে আসে গাড়ি নিয়ে সেই জায়গায় যেখানে জয়দীপ, মেহবুব, জহর ছিল। আর সেখানে এসে শিবম ওমরের মাথাটা তাদের পায়ের সামনে ফেলে দেয়। এবার সবাই বুঝে যায় এ যে সে জিনিস না, পুরানো খিলাড়ি। জহর খুশি হয়ে শিবমকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর জহর সবার সাথে পার্টিতে যায়। শিবম জহরকে বলে, আমার ভাই বোনের খেয়াল রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম, আমি শুধু তোমাকেই বিশ্বাস করতে পারি। সামনে আমার একটা বড় ডিল আছে, সেটা হয়ে গেলে আমরা ব্যাপক টাকা কামাতে পারবো। শিবম জিজ্ঞাসা করে, কি ডিল? জহর বলে না কিছু। এদিকে পার্টিতে একটা ছেলে জারার কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে ফ্লার্ট করার চেষ্টা করে। ঠিক তখনই জহর ওই ছেলেটাকে মারাত্মকভাবে মেরে ফেলে। সবাই বুঝে যায় জহর কিছুটা পাগল টাইপের ছেলে। এদিকে ওই রাতে শিবমকে ড্রাগস নিতে বলে জহর। শিবম তো প্রথমে না বলে, কিন্তু জহরের বিশ্বাস অর্জন করার জন্য সে ড্রাগসটা নিয়ে নেয়। কিছুক্ষণ পর শিবমের মাথা ঘুরতে শুরু করে, সে চারপাশে অন্ধকার দেখছে। এই জিনিসটা যারা লক্ষ্য করে। এরপর শিবম অজ্ঞান হয়ে গেলে তাকে রুমে নিয়ে আসে যারা। এরপর বরফ ভর্তি পানির মধ্যে তাকে শুইয়ে দেয়। শিবমের জ্ঞান ফিরলে সে আলিয়া বলে চিৎকার করে ওঠে। এরপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। যারা শিবমকে শুইয়ে দেয় আর তখন যারা চোখ পড়ে শিবমের শরীরে, সেখানে অনেকগুলো ক্ষতর চিহ্ন, গুলির দাগ। পরদিন যখন শিবম, যারা আর সিদ্ধার্থকে রাখতে যায় একটা জায়গায়, সেখানে তাদের নামিয়ে দিয়ে ফিরে আসার পথে শিবম থ্যাঙ্কস বলে যারাকে। যারা জিজ্ঞাসা করে আলিয়াকে, শিবম উত্তর দেয়, আমার স্বপ্ন, আমার সুখ, শান্তি, আমার ঠিকানা, যেটা আমার সাথে আর নেই। একদিন যারা ভায়োলিন বাজিয়ে শোনাচ্ছিল সিদ্ধার্থকে, ঠিক তখনই জহর আসে সেখানে, সাথে শিবমকেও নিয়ে আসে। গান শেষে জহর বলে, আমি এই নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি যেখানে তুমি আমার হেল্প করতে পারবে। তুমি মেয়ে, এই কাজের জন্য একদম পারফেক্ট। যারা বলে, না, আমি এই অপরাধের দুনিয়ায় যেতে চাই না, আমাকে এসব থেকে দূরে রাখো। জহর বলে, তোমার সব গুণ মায়ের মতো, আর তোমার পরিণতিও মায়ের মতোই হবে। এইটা শুনে যারা চর মেরে দেয় জহরকে, আর জহর যারার ভায়োলিনটা ভেঙে দেয় আর বলে, এখন থেকে কোনো আর গান বাজনা হবে না। এই সব কিছু শিবম দেখে। এবার তার মনে পড়ে যায় আলিয়ার কথা, কিভাবে একটা মেয়ে স্বাধীন জীবনযাপন করছিল, শুধু তার সাথে পরিচয় হওয়ার কারণে আজ এই দুনিয়াতে নেই আলিয়া। পরদিন শিবম যারার জন্য একটা ভায়োলিন নিয়ে আসে, আর এইটা দেখে যারা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই দুনিয়াতে, এই অপরাধের দুনিয়াতে তাকে বোঝার মতো কেউ নেই। এরপর থেকে আস্তে আস্তে যারা আর শিবম কাছে আসতে শুরু করে, দুজনে একসাথে সময় কাটায়। যারা শিবমকে পছন্দ করতে শুরু করে। সিদ্ধার্থ শিবমকে ভালোই জানতো। দিন যাচ্ছে আর দুজনের মধ্যে ভালো লাগাটা বাড়ছে। এইদিকে জহর শিবমকে একটা কাজ দেয়, আর সেইটা হলো, জহরের মতে এই টিমে কোনো বিশ্বাসঘাতক আছে যে অনেক আগে থেকে নাফিসার সাথে মিলে তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে।
শিবম খুঁজতে থাকে সেই ব্যক্তিকে। হঠাৎ একদিন শিবম দেখতে পায় গাড়ি থেকে একটা মেয়ে নেমে নাফিসার সাথে দেখা করতে যাচ্ছে, আর মেয়েটা আর কেউ না, যারা। নাফিসার কাছে যারা গিয়ে বলে, কথা ছিল আপনি আমার ভাইদের মারবেন না, এই শর্তে আমি আপনার কথা শুনছিলাম, কিন্তু বাবার শেষকৃত্যের দিন আপনি কেন আমাদের উপর আক্রমণ করেছিলেন? নাফিসা বলে, না, আমি ওই দিন কোনো আক্রমণ করিনি। যারা বলে, তাহলে কে করেছিল? নাফিসা শুধু এটুকুই বলে, ওই দিনের পর থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি লাভবান হয়েছে, তোমাদের নতুন পরিবারে ঢুকেছে, সেই করিয়েছিল ওই হামলাটা। যারা বুঝতে পারে নাফিসা শিবমের কথা বলছে। যারা বেরিয়ে আসে, আর তখন শিবম যারার পিছু করতে থাকে। একটা সময় যারা বন্দুক উঠিয়ে শিবমকে বলে, তুমি কেন এসেছো এখানে? আমাদের সাথে কেন নাটক করছো? এই নাটকের অর্থ কি? শিবম বলে, জহর আমাকে বলেছে টিমের মধ্যে গাদ্দার আছে, আর সেটা যে তুমি, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি এখানে এসেছি জহরকে আটকানোর জন্য, 40টা নিষ্পাপ শিশুর জন্য আমি এখানে এসেছি। এসব শুনেও যদি তোমার মনে হয় আমি অপরাধী, তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। এবার যারা বলতে থাকে সে নাফিসার সাথে কেন দেখা করতে গিয়েছিল, কেন তার সাথে হাত মিলিয়েছে। ছোটবেলা থেকেই যারা তার বাবাকে দেখেছে খুন খারাপ বা অস্ত্র ড্রাগ এইসব নিয়ে পড়ে থাকতে। যারা বলে সে আমাদেরও তার মতো বানাতে চেয়েছিল। আমার মা ছিল একদম আলাদা, সে সবসময় আমাদের আগলে রাখতো, ভালোবাসতো, গান তার প্রিয় ছিল। একদিন বাবা আমাকে একটা লোককে দেখিয়ে বলে, এই লোকটা বিশ্বাসঘাতকতা করেছে, ওকে মেরে ফেলো, দড়িটা কেটে ফেলো। কিন্তু আমি কোনো মতেই এমনটা করতে পারিনি। ওখানে সিদ্ধার্থ ছিল। আমার মা এসে বাবাকে নিষেধ করে আর বলে, বাচ্চাদের দিয়ে এসব করিও না। ঠিক তখনই ছোট জোহার কুড়াল উঠিয়ে সেই রশিটা কেটে ফেলে আর মারা যায় লোকটা। ছোট থেকেই এমন উচ্ছৃঙ্খল স্বভাবের ছিল জোহার। মা আমাদের সবাইকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল, আর জোহার গিয়ে এই সব কথা বলে দেয় বাবাকে। আর পরদিন আমরা দেখি মা ফ্যানের সাথে ঝুলে আছে। বাবা মাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল। আমি জানতাম নাফিসা একদিন না একদিন আমাদের এই সব কিছু দখল করে নেবে। আমিও এটাই চাই। এই জন্য নাফিসার সাথে মিলে কাজ করছিলাম, যাতে এই রাজত্ব নাফিসা নিজের করে নিতে পারে। আর শর্ত ছিল একটাই, সে সিদ্ধার্থ আর জোহারকে কোনো ক্ষতি করবে না। শিবম বলে, আমি কথা দিচ্ছি তোমার ইচ্ছা পূরণ হবে। নাফিসাকে লাগবে না, আমি তোমাদের এসব থেকে মুক্ত করব। এদিকে জোহার জয়দীপ আর মেহবুবকে পাঠায় একটা আইল্যান্ডে। সেখানে গিয়ে দুজন দেখে অনেকগুলো ছোট ছোট মেয়ে সেখানে বন্দি। দুজনে বুঝে যায় জোহার কি বিজনেস করতে চলেছে। মেহবুব দেখে সেখানে একটা ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, পাশে বসে আর একটা মেয়ে তার সেবা শুশ্রূষা করছে, আর এই মেয়েটাই আলিয়া। এইসব দেখে দুজনে ফেরত চলে আসে। আর জোহার যেহেতু বলেছিল শিবমকে খুঁজে বের করতে যে কেউ একজন গাদ্দার আছে, তাই সুযোগ বুঝে শিবম জোহারকে বলে গাদ্দারি করেছে মেহবুব। সে গোপনে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাতো, এমনকি নাফিসের কাছ থেকেও সে টাকা নিত। আর শিবম ব্যাংকের প্রমাণও দেখায় জোহারকে। এবার জোহার জয়দীপকে হুকুম দেয় মেহবুবকে মেরে ফেলার জন্য, তাকে গুলি করার জন্য। মেহবুব বলে, আমি টাকা সরিয়েছি এটা সত্যি, কিন্তু নাফিসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু জোহার বলে, গুলি করো জয়দীপ। জয়দীপ তার এতদিনের পার্টনার, তার বন্ধু মেহবুবকে গুলি করে আর মারা যায় মেহবুব। এরপর শিবম যারাকে বলে, তুমি তোমার ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, আর যাও সেই আইল্যান্ডে গিয়ে দেখো সেখানে বাচ্চারা কি অবস্থায় আছে। শিবমের কথা মতো যারা যায় সেই আইল্যান্ডে, আর গিয়ে দেখে একটা বাচ্চা সেখানে মারা গেছে। আর এইদিকে জোহার শিবমকে ডেকে পাঠায়। শিবম এলে জোহার দেখাই, এই দেখো, এটা হচ্ছে ইন্টারপোল অফিসার, এতদিন আমাদের পিছনে লেগেছিল, আজ ওকে ধরতে পেরেছি। আর আমাদের এই পেশায় পুলিশকে মারলে পুণ্য হয়, তাই তোমাকে এই পুণ্য অর্জন করার সুযোগ দিলাম, মেরে ফেলো ওকে। এই বলে বন্দুক উঠিয়ে দেয় জোহার শিবমের হাতে। অনেকক্ষণ বন্দুক হাতে নিয়ে থাকার পরেও গুলি করতে পারে না শিবম, বরং বন্দুক উঠিয়ে সে জোহারকে গুলি করতে যায়, কিন্তু বন্দুকটা ছিল খালি। ঠিক তখনই জয়দীপ শিবমের হাতে গুলি করে দেয়। আসলে জয়দীপ গিয়েছিল নাফিসার কাছে জানতে যে আসল সত্যিটা কি। তখন নাফিসা বলেছিল মেহবুব টাকা সরিয়েছে, এটা তো সত্যি, কিন্তু আমার কাছে আরো একটা সত্যি আছে। নাফিসা একটা ভিডিও দেখায় জয়দীপকে। জয়দীপ দেখে শিবম ইন্টারপোল অফিসারের সাথে কথা বলছে আর একটা ফাইল নিচ্ছে। এইটা দেখে জয়দীপ জোহারকে গিয়ে বলে। জোহার প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু ভিডিও দেখার পরে বিশ্বাস করেছে। এবার জোহার ইন্টারপোল অফিসারকে মেরে ফেলে আর শিবমের মাথায় আঘাত করে। ওইখানে অজ্ঞান হয়ে যায় শিবম। এদিকে বারবার ফোন দিচ্ছিল যারা, কিন্তু ফোন রিসিভ করতে পারে না শিবম। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে শিবমকে ধরে নিয়ে যায় আর ইন্টারপোল অফিসারের হত্যার দায়ে তাকে বন্দি করে।
বেধড় পেটানো হয় শিবামকে, আর বারবার জিজ্ঞাসা করা হয় কার কথায় কেন সে ইন্টারপোল অফিসারকে হত্যা করেছে। বারবার জিজ্ঞাসা করার পরেও শিবাম একই উত্তর দেয় যে সে কিছু জানে না, তাকে ফাঁসানো হয়েছে। এবার শিবাম বলে আমি একজনের সাথে কথা বলতে চাই। তখন শিবাম ঠিকানা দেয় সেই ছেলের যে ইন্টারপোল অফিসারের সহযোগী ছিল। যখন ওই ছেলেটা আসে জেলে শিবামকে দেখে, তখন সে বলে আমি এই ছেলেকে চিনি না, আমার কোনো সম্পর্ক নেই এর সাথে, আমি সামান্য অ্যাম্বুলেন্স ড্রাইভার। যদি অ্যাম্বুলেন্সে ও কখনো উঠে থাকে তাইলে হয়তো আমাকে কোনোদিন দেখেছে, এছাড়া আমি ওকে চিনি না। এই বলে ছেলেটা চলে যায় ওখান থেকে। পরদিন সেখানে জোহার আর জারা আসে। জারাকে শিবাম বলেছিল আলিয়ার কথা, কিন্তু যারা হাতে তাবিজ নিয়ে শিবামের সামনে ধরে আর বলে আলিয়া আর বেঁচে নেই। জোহর এবার কানে কানে বলে আমি যদি আগে জানতাম ওখানে তোর মেয়ে আছে তাহলে আমি ওকে মারতাম না, তোর সামনে এনে মারতাম। এইটা শুনে শিবাম কামড় বসিয়ে দেয় আর পুলিশ এসে শিবামকে আটকায় আর বেধড় মারতে থাকে। রাতে প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে শিবাম। সে এতদিন যার জন্য এত কিছু করেছে সেই আজ বেঁচে নেই। হঠাৎ শিবামের চোখের সামনে আসে আলিয়া। সে শিবামকে বলে এটা হেরে যাওয়ার সময় না, 40 জনের একজনকেও যদি তুমি বাঁচাতে পারো তাহলেও তুমি সার্থক। উঠো শিবাম। শিবাম উঠে বসে। এরপর দিন যায় গোসল করতে। সেখানে সে নিজের ইচ্ছায় সবাইকে ধাক্কাধাক্কি করতে শুরু করে, মারামারি শুরু করে। শাওয়ারের রড খুলে একজনের হাতে দেয় আর উস্কানি দিতে থাকে। একটা পর্যায়ে জেলের সবাই শিবামের উপর হামলা করতে থাকে, মারতে থাকে তাকে। পুলিশ এসে সবাইকে থামায় আর ততক্ষণে শিবাম আহত। শিবামকে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সটা আলাদা হয়ে যায় পুলিশের গাড়ি থেকে, কারণ অ্যাম্বুলেন্সটাই ছিল সেই ছেলেটা যে ইন্টারপোল অফিসারের সহযোগী। মূলত ওই দিন জেলে গিয়ে ছেলেটা অ্যাম্বুলেন্সের কথা বারবার এজন্যই বলছিল যাতে শিবাম বুঝতে পারে তার ইশারা। একটা সময় দুজন অ্যাম্বুলেন্স থেকে নেমে পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে পুলিশের গুলিতে ওই ছেলেটা মারা যায়। পুলিশ শিবামকেও ঘিরে ধরে। শিবামের পালানোর কোনো রাস্তা নেই। ঠিক তখনই মন্দিরের পূজারীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর ভিড়ের মধ্যে তারা শিবামকেও নিয়ে নেয়। তারা শিবামের শরীরে কমলা চাদর পরিয়ে দেয়। শিবাম ভিড়ের মধ্যে হারিয়ে যায় আর পুলিশ তাকে ধরতে পারে না। এদিকে বাচ্চাদের শিপমেন্ট দেওয়ার জন্য জোহার একটা জায়গায় আসে। সেখানে জোহার, জারা আর সিদ্ধার্থকেও নিয়ে গিয়েছে। ক্লায়েন্টকে জোহর শিপমেন্টটা দেখায়। ঠিক তখনই সেখানে নাফিসা আসে শিবামকে নিয়ে আর বলে শিবাম আমার কাছে গিয়েছিল সাহায্য চাইতে, আমি তোমার কাছে নিয়ে এসেছি, ওকে মারার অধিকার তোমার, আর বাকি রইল আমাদের শত্রুতা, ওটা আমরা ভবিষ্যতে দেখে নেব। এই বলে শিবামকে রেখে চলে যায় নাফিসা। জোহর মারতে থাকে শিবামকে। ঠিক তখনই জয়দীপ বলে ওকে আমি মারবো, ওর জন্য আমার বন্ধু মারা গেছে, আমি ওকে দেখছি, তুমি ডিলটা কমপ্লিট করো। জয়দীপ শিবামকে একটা কন্টেনারে নিয়ে যায়। সেখানে শিবাম তার হাতের দড়ি খুলছিল। জয়দীপ এবার নিজে এসে খুলে দেয় শিবামের হাতের দড়িটা আর বলে জোহর আমার আর মেহবুবের উপর হুকুম চালায়, মেহবুবকেও মারার আদেশ দিয়েছিল সে, আমি সে সময় কিছুই করতে পারিনি, তাই আমি নাফিসা ম্যামের সাথে আবারও মিলে গিয়েছি যাতে জোহরকে শেষ করতে পারি। আমি নাফিসা ম্যামকে ঠিকানা, লোকেশনটা দিয়েছি, আর শিবামও গিয়েছিল নাফিসার কাছে, তার একটা রিকোয়েস্ট ছিল নাফিসা যেন সেই স্থানে শিবামকে পাঠিয়ে দেয় যেখানে বাচ্চাদের বন্দি করে রাখা হয়েছে। নাফিসা শিবামের কথা মানতে রাজি হয়, কিন্তু একটা শর্তে, ফিরে এসে শিবামকে নাফিসার গোলামি করতে হবে, তার হয়ে কাজ করতে হবে। শিবাম রাজি হয় আর এরপরেই শিবামকে রেখে যায় নাফিসা। এবার শিবাম আর জয়দীপকে জোহরের লোকেরা দেখে ফেলে আর তারা গুলি করতে শুরু করলে শিবাম একে একে সবাইকে মারতে থাকে। বাইরে বেরিয়ে আসে শিবাম, কিন্তু গুলিতে জয়দীপ মারা যায়। শিবাম বেরিয়ে একটা ক্রেন আর কন্টেনার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জোহরের লোকেরা শিবামের উপর গুলি করতে থাকে, কিন্তু শিবাম ক্রেন আর কন্টেনারের কারণে সেফ ছিল। শিবাম এবার জোহরের লোকদের গুলি করে মারতে থাকে। এবার জোহর ওই বাচ্চাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসে আর বন্দুক ধরে বলে সামনে আয়, না হলে একে মেরে ফেলবো। শিবম সামনে আসে, কিন্তু তারপরেও জোহর ছোট বাচ্চাটাকে গুলি করে দেয়। কাছে এসে শিবম বাচ্চাটাকে দেখে সে শ্বাস নিচ্ছে না। ঠিক তখনই কন্টেইনারে থাকা একটা মেয়ে শিবম বলে দৌড়ে চলে আসে, আর এটা আলিয়া। শিবম অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন শিবম জিজ্ঞাসা করে তোমার তাবিজ কোথায়? আলিয়া বলে আমার এক ফ্রেন্ড অসুস্থ ছিল, এজন্য ওকে বাঁচাতে, ওর শুভকামনার জন্য ওকে আমি পরিয়ে দিয়েছিলাম তাবিজটা, কিন্তু তাও ও বাঁচেনি। জোহর এবার আলিয়ার দিকে বন্দুক ধরে। ওই সময় যারা সেখানে আসলে এবার জোহর বলে চলো আমরা আবারও একটা গেম খেলি।
জোহার বন্দুক দিয়ে ধরে রেখেছে আলিয়াকে, আর শিবম আর জারার হাতে 2টা বন্দুক দেওয়া হয়। বন্দুকে একটা করেই গুলি আছে। যে যাকে মারতে পারবে আলিয়া তার। দুজনে বন্দুক উঠিয়ে ধরে, ঠিক সেই সময় পিছন থেকে একটা গুলি এসে লাগে জোহারের হাতে। আর এই গুলিটা চালিয়েছে সিদ্ধার্থ, যে বন্দুক দেখে ভয় পেত। জোহার বন্দুক উঠিয়ে মারতে যায় সিদ্ধার্থকে, ঠিক তখনই শিবম জোহারের ওপর হামলা করে দেয়। দুজনের মধ্যে ফাইট চলতে থাকে। একটা সময় শিবম মারতে যাচ্ছিল জোহারকে, ঠিক তখনই যারা নিষেধ করে। থেমে যায় শিবম। এই সুযোগে জোহার মাথায় আঘাত করে শিবমের, আর শিবম পড়ে যায় মাটিতে। এরপর জোহার নেমে আসে আর একটা বন্দুক উঠিয়ে নেয় আর মারতে যায় আলিয়াকে। যারা আলিয়ার সামনে এসে দাঁড়ায়, কিন্তু জোহার আজ সবাইকে শেষ করে ফেলবে। বন্দুক উঠিয়ে ধরার সাথে সাথে শিবম উপর থেকে কন্টেনারটা ফেলে দেয় নিচে, আর ভর্তা হয়ে যায় জোহার। জোহারের অধ্যায়ের সমাপ্তি এখানেই হয়। এরপর শিবম যায় সেই বাচ্চাগুলোর কাছে, সবাইকে সে মুক্ত করে। আলিয়া, সিদ্ধার্থ, যারা সবাইকে নিয়ে ফেরত আসে শিবম। সবকিছু ঠিক হয়ে যায়। আলিয়া আর সিদ্ধার্থ বসে আছে। আজ যারা ভায়োলিন বাজাবে সবার সামনে। শিবম দেখা করতে যায় জারার সাথে আর বলে, আমার এখান থেকে যেতে হবে, তুমি প্লিজ আলিয়ার খেয়াল রেখো। যারা কিছু জানতে চায় না, কিছু বলেও না, শুধু আলতো করে জড়িয়ে ধরে শিবমকে আর বলে, বেঁচে থেকো। এরপর শিবম ফিরে যায়, কারণ সে নাফিসাকে কথা দিয়েছিল সে তার হয়ে কাজ করবে, গোলাম হয়ে থাকবে। এখানেই শেষ হয় আওয়ার আপন 2। শিবম এখন বাঁচে অন্যের জন্য, অন্যের খুশির জন্য।